যে মোটরসাইকেলের বহর এখন অনেক লম্বা হয় গ্রামে গেলে, এবং দেখা যায় খোঁজ নিলে যে ওরাই তাহারা যারা আগে আওয়ামী লীগের গাড়ি বহরে ছিল। মানুষের এই আকাঙ্ক্ষা আমাদেরকে বুঝতে হবে, শহীদের আকাঙ্ক্ষার সাথে আমাদেরকে মিল রেখে চলতে হবে। একজন রাষ্ট্রপ্রধান মাথায় আঘাতপ্রাপ্ত হলেও কাউকে একটি লাঠিচার্জ করার জন্য অনুমতি দেয় নাই ছাত্রদের উপরে। বাংলাদেশের পতিত স্বৈরাচারের বিভিন্ন সহযোগী এবং তৃণমূলের বিভিন্ন নেতাকর্মীরা যারা এখনো আশেপাশে রয়ে গেছে, তারা এই দলে ঢোকার চেষ্টা করতে পারে। এবং আমরা কয়েকজনের বক্তব্য কালকে শুনেছি যে মোটরসাইকেলের বহর এখন অনেক লম্বা হয় গ্রামে গেলে, এবং দেখা যায় খোঁজ নিলে যে ওরাই তাহারা যারা আগে আওয়ামী লীগের গাড়ি বহরে ছিল। তো সুতরাং আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশে ফেসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য এবং সেন্টিমেন্ট সৃষ্টি হয়েছে সেটাকে ধরে রাখতে হবে। এই ঐক্য এবং এই মনোভাব এবং মানুষের এই আকাঙ্ক্ষা আমাদেরকে বুঝতে হবে। সেই জন্য আমরা সদস্য নবায়নের মধ্য দিয়ে আমাদের টার্গেট প্রায় আমরা হিসাব করে দেখেছি রাফলি হয়তো 1 কোটিরও অধিক আমাদের সদস্য সংখ্যা হবে, যার মধ্য দিয়ে আমাদের রশিদুজ্জামান মিল্লাত সাহেব ট্রেজারার তো ওই অঙ্কের হিসাবটা বলেছেন যে দলের একটা বিশাল ফান্ড এর মধ্য দিয়ে আসবে। এবং ওই এটা আমি একটা দলের নাম বলবো না, তারা কিন্তু ওই চাঁদা সংগ্রহ করে দাওয়াত দিতে যেয়ে তাতে করে তো 2টা কাজ হয়। একটা হলো যে সে দলের কথা বলে আসলো, দ্বিতীয় হলো যে দলের পক্ষে 2 আনা 4 আনা হলেও তারা কন্ট্রিবিউশন নিয়ে আসলো। এটা একটা বিশাল প্রচারণাও বটে মাঠ পর্যায়ে। তা আমরা যখন সদস্য নবায়ন করতে যাব তৃণমূল পর্যায়ে, তখন সে উৎসাহে ফর্মটা পূরণ করবে এবং দলের জন্য কিছু অবদানও রাখবে। সেটা 2টা কাজের মধ্য দিয়ে আগামী নির্বাচনে 2-1টা কথাও তাকে বলা যাবে। এবং ফেসিবাদ বিরোধী বিভিন্ন রকমের যে বক্তব্য শ্বেতপত্র প্রকাশ হয়েছে, আমি একটা লাইন এখানে সংযুক্ত করি। আপনারা সবাই নিজ নিজ উদ্যোগে, যারা আমার সামনে আছেন সবাই অত্যন্ত সিনিয়র নেতৃবৃন্দ, নিজ নিজ উদ্যোগে সেই শ্বেতপত্রটা সংগ্রহ করবেন। ওয়েবসাইটে পাওয়া যায়, অনেক লম্বা। এই দেবপ্রিয় ভট্টাচার্য সাহেব যেটা দিয়েছেন কেয়ারটেকার সরকারের প্রধানমন্ত্রী, সেই শ্বেতপত্রটা আপনারা একটু মনোযোগ দিয়ে পড়বেন। আমরা এটার উপর কাজ করছি, আমাদের সামারি আকারে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যেহেতু আপনারা তৃণমূলে যাবেন, সবাইকে পতিত ফেসিবাদের সীমাহীন পর্বত সমান দুর্নীতির খতিয়ানটা আপনারা কিছু কিছু তাদেরকে জানাবেন, যে পুরো বাংলাদেশকে কিভাবে লুটপাট করেছে এবং দুর্নীতির মধ্য দিয়ে তারা কিভাবে বাংলাদেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়েছে, সেটা আপনাদেরকে বলতে হবে তাদের সাথে। এই বাংলাদেশের আকাঙ্ক্ষা শহীদের আকাঙ্ক্ষার সাথে আমাদেরকে মিল রেখে চলতে হবে। আমাদের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের স্পিরিট, তাদের শহীদের আকাঙ্ক্ষা, ইচ্ছাকে, অভিপ্রায়কে পূরণ করতে হবে। সেই জন্য আমাদের প্রত্যেককে এমন একজন স্বেচ্ছা কর্মী হিসাবে নিজেদেরকে গঠন করতে হবে যেই বাংলাদেশে জাতীয়তাবাদী দলের একজন কর্মীকে দেখলে যেন আদর্শ রাজনৈতিক নেতার চেহারা তাদের সামনে ভেসে ওঠে। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমরা যেভাবে দেখেছি আমাদের ছাত্র জমানায় বিশ্ববিদ্যালয় থেকে, ওনাকে দেখেই আমরা রাজনীতি করার জন্য অনুপ্রাণিত হয়েছি। প্রথম দর্শনে ওনার কথায়, ওনার ত্যাগে, ওনার রক্ত যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঝরেছে, সেদিন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং বিএনপির রাজনীতি এই দেশের মাটিতে প্রতীত হয়ে গিয়েছে। একজন রাষ্ট্রপ্রধান মাথায় আঘাতপ্রাপ্ত হলেও কাউকে একটি লাঠিচার্জ করার জন্য অনুমতি দেয় নাই ছাত্রদের উপরে। তিনিই প্রকৃত রাজনীতিবিদ ছিলেন। আমরা তাকে সমরনায়ক হিসেবে তার আগে চিনতাম, কিন্তু যখন তিনি সমরনায়ক হিসেবে রাজনীতিবিদের টার্ন হলেন, তখন আমরা এমন এক রাজনীতিবিদকে দেখলাম যিনি বাংলাদেশের রাজনীতির মানচিত্রই পাল্টে দিলেন। সারা বাংলাদেশের সমস্ত মানুষকে একটি জাতীয়তা এবং নাগরিকত্বের মধ্যে নিয়ে আসলেন।
এবং সেইটা নিয়েই কিন্তু আজ পর্যন্ত আমরা বেঁচে আছি। আজকে সংস্কার কমিশনের রিপোর্ট আমি হালকাভাবে যেটুকু দেখেছি যে জাতীয়তা এবং নাগরিকত্বকে দুই ভাগে ভাগ করার চেষ্টা হচ্ছে। অবশ্য আমাদের সাথে আলাপ আলোচনা হবে, তখন আমরা বোঝানোর চেষ্টা করব যে সিটিজেনশিপ এবং ন্যাশনালিটি দুইটা দুইভাবে বলা হলেও কিন্তু তার গোড়া হচ্ছে জাতীয়তা। সেটা বুঝে ওই বাংলাদেশি জাতীয়তাকে আমাদেরকে আত্মস্থ করতে হবে, সংবিধান ওভাবেই রাখতে হবে। আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করব, আশা করি অসুবিধা হবে না। এই সমন্বয়ের রাজনীতি হিসেবে রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে যে শিক্ষা দিয়েছিল, এটা এমন একটা রাজনৈতিক দল যে রাজনৈতিক দলে সদস্য হওয়ার জন্য আলাদা কোনো নাম, বর্ণ, গোত্র, ধর্ম, সম্প্রদায় কিছুই লাগে না। শুধু বাংলাদেশের সিটিজেন হলেই হয়, নাগরিক হলেই হয়, বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে বসবাস করলেই হয়। কিন্তু অনেক রাজনৈতিক দলের মধ্যে সদস্য হওয়ার আগে বিভিন্ন রকমের অনেক রকমের শর্ত থাকতে পারে।